আজকে শুক্রবারে সৌদি আরবে জুমার দিন এবং আগামী শুক্রবারে হচ্ছে ঈদের দিন। পছন্দ হয়েছে? আম্মা কোলে আসো তো, কোলে আসো। বৃহস্পতিবারে হচ্ছে হজের দিন, রোজা রাখতে হবে সবার। তুমি ছাড়ো। ও আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে শুক্রবার এবং সৌদি আরবে জুমার দিন। তো আজকে শুক্রবারে হচ্ছে সৌদি আরবে জুমার দিন এবং আগামী শুক্রবারে হচ্ছে ঈদের দিন। না আম্মা, সৌদি আরবে তোমার প্রথম কুরবানির ঈদ, তোমার জীবনের প্রথম কুরবানির ঈদ। তুমি বাংলাদেশে ঈদ করতে পারলা না, না তুমি নবীর দেশে এবার ঈদ করবা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো দর্শক বন্ধুরা, ঈদ তো চলে এসেছে। তো ঈদকে কেন্দ্র করে বাসায় কি কি ঘটলো এবং সারাদিন কি কি করলাম সবকিছুর বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো এদিক দিয়ে মিশারির আপু সকাল সকাল আমাদের জন্য নাস্তা নিয়ে এসেছে। আর কি আনছো? ও কালকে বাজার করছে, ধনেপাতা আনতে ভুলে গেছে, কাঁচামরিচ আনতে ভুলে গেছে। আজকে কাঁচামরিচ আর ধনেপাতা নিয়ে আসছে। দেখি কি সুন্দর মরিচ, ঝাল হইব নি। জানেন এই দেশের মরিচ না একটু ঝাল না, আমি শুধু ঝাল ঝাল মরিচ খুঁজি। আর কি আনলা? পটল। পটল খাইতে মন চাইছে। পটল তোলা মানে কি বলো? বাগদারা পটল তোলা মানে কি? পটল তোলা মানে মরে যাওয়া, যে সে অল্প বয়সে পটল তুলেছে, মানে অল্প বয়সে মারা গেছে। যাই হোক, এদিক দিয়ে দেখা যাইতেছে নাস্তা। কি নাস্তা দেখি আমরা? পরোটা, ডাল, সবজি। টুনটুনি মামির কোলে বসে আছে আর আমার টোনায় শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে। এখনো বিছনাপাতি কিছু ঠিক করি নাই। এখন সময় হচ্ছে সকাল 9টা। তো আজকে শুক্রবার, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। এগুলা কি কেরালা পরোটা? হোটেল থেকে আনা হয়েছে বাঙালি পরোটা। অনেক দিন পরে এই ডাল সবজি খাবো। মিশারি এখানে আসার পর শুধু খাইলো ব্রুস্টেড আর খাইলো শর্মা। এগুলো নাকি তার খুব পছন্দ। প্লেটেই রাখো, প্লেটেই রাখো, আর খাইবো। তুমি খাইবা, তুমি খাবে? আল্লাহ গো, তাকাই রেছে কেমন করে খাইতো গো। খাও না কেন? এইটাও খাওয়াই দিতে হইব তো, খাও তাড়াতাড়ি খাও। তোমার মামারে ডাক দিলে না ঘুম থেকে উঠতো? বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ। তো বাংলাদেশে কি করি আমি কখনোই রুটি বা পরোটা বানাই না, কারণ আমি বেলতে পারি না। তো মিশারির বাবা দেশে গেলে দোকান থেকে কিনে এনে খাওয়ায় পরোটা, আর এইখানে আসলে তো সকালের নাস্তায় পরোটাই বেশি খাওয়া হয়। রুটি মেকার কিনে দিন। ও বেলতে পারি না দিয়ে তুমি রুটি মেকার কিনে দিবা আমারে? তাও রুটি খাইয়া সারবা? একলা একলা খাইতেছে গো, আমার একটু হা দেও না। এমনি তেলে গরম গরম খাইয়া লও। আজকে মিশারি তার বোনকে বসানোর চেষ্টা করবে, দেখি বসে কিনা। বয়স হচ্ছে 4.5 মাস। দেখি 4.5 মাস বয়সে আমার মেয়ে বসতে পারে কিনা। ছেড়ে দাও দেখি। আম্মা বসতে পারো? তুমি ছাড়ো। ও নো, হচ্ছে না। ছাড়ো, তুমি ছেড়ে দাও দেখি। ছাড়ো মিশরাত। বুঝতে পারছো? দেখেন শেষ পর্যন্ত তাকে শুয়েই পড়তে হয়েছে। আর কি করার, সে বসতে পারে না, দাঁড়াইতে পারে না, হাঁটতে পারে না। তার একমাত্র পজিশন কি? শোয়া আর কোলে ওঠা।
ছোট্ট বাবু। তো আজ হচ্ছে শুক্রবার এবং বরাবরের মতোই মামা আর ভাগিনা সবার আগে চলে যাচ্ছে জুমার নামাজে আগের সারিতে বসার জন্য। আর আজকেও মিশারিরা লেট, উনি এখন টয়লেটে আছে, গোসল করে অজু করে তারপর নামাজে যাবে। আর আমিও কিন্তু বরাবরের মতোই চুলায় রান্না বসিয়েছি। তো মিশারির আব্বু জুমার নামাজে যাওয়ার আগে আমাকে একটু হেল্প করে গেছে, পেঁয়াজ কেটে দিয়ে গেছে, টমেটো, কাঁচামরিচ, আলু, ধনেপাতা, পেঁয়াজ আরও কেটেছে, আমি তরকারি বসিয়ে দিয়েছি। কি সিজিলের মানুষ, এই যে দেখেন সালা তো কাইটা রেখে গেছে। তো এই যে আমি যেটা বলছিলাম তরকারি বসিয়ে দিয়েছি, মানে গরুর মাংস রান্না করছি, মেখে ঝুঁকে বসিয়ে দিয়েছি তরকারি। আর এই দিকটায় খালি, এটার মধ্যে খিচুড়ি রান্না করব। কি ব্যাপার, জুমার নামাজ যাইতেছো নাকি? সবাইকে জুমা মোবারক। জুমা মোবারক। যাও, গরমের মধ্যে গিয়ে গাইমাইও। আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করো, গরমের মধ্যে দোয়া করলে কবুল হইব বেশি। আমি রান্না করতেছি আজকে তোমার জন্য গরুর মাংস, সবাই খাবো। এদিক দিয়ে আমার রান্না বান্নার কি খবর চলুন দেখি। এই যে খিচুড়ি রান্না করছি চালে ডালে মিলিয়ে। তো আমি প্রথমে মশলার মধ্যে চাল, ডাল, টমেটোগুলো ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে গরম পানি দিয়ে দেব। আর এই পাশটায় কি রান্না করছি, এই যে গরুর মাংস কষানো হচ্ছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি। আর খিচুড়িটা কিন্তু ভুনা খিচুড়ি না, এটা একদম হবে পাতলা খিচুড়ি গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য। আর এই পাতলা খিচুড়ির মধ্যে কিন্তু পানির পরিমাণ একটু বেশি লাগে। এই তোমরা কি জানো আজকে কি বার? শুক্রবার। আগামী শুক্রবারে কি? আজকে শুক্রবার হচ্ছে জুমার নামাজ এবং আগামী শুক্রবার হচ্ছে ঈদের নামাজ। তোমরা কুরবানি দিবা ইনশাল্লাহ, ঈদের নামাজ পড়বা ইনশাল্লাহ। ঈদের নামাজ পড়া এসে কুরবানি দিবা, কুরবানি দিয়ে আবারও জুমার নামাজে যাইবা। তার মানে শুক্রবারে শুধু নামাজ আর নামাজ, নো রেস্ট। দেখো সকালে উঠে ঈদের নামাজে যাইতে হইব, তারপরে আবার জুমার নামাজে যাইতে হইব। তো এখন তোমাদের কি অনুভূতি? সব মিলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং শুক্রবারের আগের দিন বৃহস্পতিবারে হচ্ছে হজের দিন, রোজা রাখতে হবে সবার। দেখছো মিশারি, আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার শুধু রহমত আর রহমত না, এই রহমতকে কিন্তু কাজে লাগাতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে বেশি বেশি। আর এদিক দিয়ে আজকে ধোয়াদাই হচ্ছে কি কাপড়। এই যে দেখেন আজকে ধোয়া হচ্ছে কম্বল, মিশারির কম্বল যেটা সে গায়ে নেয়। তো কালকে বাবুর কম্বল ধোয়া হয়েছে, আজকে মিশারিরটা ধোয়া হচ্ছে। তো মিশারির আব্বু গ্রানে গ্রানে চলে আসছে কিচেনে। তুমি যে আমারে পেঁয়াজ, মরিচ, আলু, টমেটো কাটতে দিয়ে গেছো, এই যে দেখো কি রান্না করতেছি, তোমার ফেভারিট গরুর মাংস রান্না করছি। আরে আগের মতো আর খাইতে পারি না। এখন দেখো এটার মধ্যে কি পছন্দ হয়েছে। এটা কিন্তু ভুনা খিচুড়ি না, পাতলা খিচুড়ি গরু দিয়া খাওয়ার জন্য, মাংস দিয়া খাওয়ার জন্য। যাও গিয়ে রেস্ট করো, রান্না হইলে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আম খাচ্ছি। অনেক মিষ্টি, বিশেষ করে গ্রানটা অনেক সুন্দর। তো যা খাওয়ার এক্ষুনি খেয়ে নিচ্ছি, কারণ আগামী বৃহস্পতিবারে রোজা রাখতে হবে। কারণ বৃহস্পতিবারে হচ্ছে পবিত্র হজের দিন। এই দিনে আমরা রোজা রাখি, আপনারাও কিন্তু সবাই রোজা রাখবেন।
তো আজকে শুক্রবারে হচ্ছে জুমার দিন, আগামী শুক্রবারে হচ্ছে ঈদের দিন, শনিবারে হচ্ছে বাংলাদেশে ঈদের দিন এবং এর আগ দিয়ে যতগুলো দিন রয়েছে সেই দিনগুলোতে মানুষজন ব্যস্ত থাকবে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য পশু কিনা নিয়ে। তো সামনের সপ্তাহটা বুঝতেই পারছেন মানুষের জন্য যতটা ব্যস্ততাময় ততটা কিন্তু আনন্দময়। তো আগামী বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার 3 দিন কিন্তু আল্লাহর রহমতের দিন, আল্লাহর ইবাদতের দিন। তো আমরা সবাই তো প্রস্তুতি নিচ্ছি আগামী দিনগুলো সুন্দরভাবে উদযাপন করার জন্য। নিশ্চয়ই আপনারাও প্রস্তুতি নিচ্ছেন। তো এই যে এক যন্ত্র আইনা দিছে মিশারিরে, এই যন্ত্র দিয়া বিশ্বাস করবেন ঘর থেকে টয়লেটে যাইবো এটা নিয়ে যাইবো, এই রুম থেকে ওই রুমে যাইবো, ওই রুম থেকে এই রুমে আসবো, এই যন্ত্র সাথে করে নিয়ে আসবো। মানে ওর এখন গাড়ি লাগে, ঘর থেকে টয়লেটও গেল এখন তার গাড়ি লাগে। কি এক যন্ত্র যে ভাবে আইনা দিছে। এদিক দিয়ে খিচুড়ি রান্নার কি খবর চলেন আমরা পর্যবেক্ষণ করি। রান্না কিন্তু প্রায় হতে চলেছে। তো এই পর্যায়ে কি দিয়ে দেবো বলেন তো? ঠিক ধরেছেন, এই যে ধনে পাতা। খিচুড়ির মধ্যে ধনে পাতা না দিলে আমার একদমই ভালো লাগে না। যেদিন ঘরে ধনে পাতা না থাকবে ওই দিন আমি খিচুড়ি রান্নাই করি না। টমেটো আর ধনে পাতা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি স্পেশাল খিচুড়ি রান্নার ক্ষেত্রে। তো এই যে এই খিচুড়িটা কিন্তু খালি খালি খাওয়া যাবে, মাংসেরও প্রয়োজন পড়বে না। আমি কিন্তু সাথে আজকে সবজি দেই নাই, মিষ্টি কুমড়া, আলু কিছুই দেই নাই। দীর্ঘ 50 মিনিট পরে কম্বল ধোয়া শেষ। দেখেন অবস্থা, এক ফোঁটা পানিও নাই। এবং এই দেশ হচ্ছে শুষ্ক দেশ, কাপড় শুকাতে দেওয়ার সাথে সাথেই কিন্তু শুকিয়ে যায়। এটা যদি আমি এখন ঘরের মধ্যে রেখে দেই 15-20 মিনিট পরে দেখবো এমনিতেই শুকাই গেছে। যাই হোক, মিশারির আব্বু নিয়ে ছাদের উপর শুকাইতে দিবে, ঘরের ভিতর জায়গা নাই শুকানোর। রান্না কেমন হলো চলেন দেখি। এই যে এদিক দিয়ে একটু ঝোল ঝোল রেখেছি, যেহেতু খিচুড়ি ঝোল দিয়ে খেলেই মজা লাগবে। যাই হোক, রান্না বান্না শেষ। আর এখন সময় হচ্ছে দুপুর 12:30। এখানে জুমা কিন্তু 12টার মধ্যে শেষ হয়ে যায়। তো আমাদের টুনটুনি হাসছে, তুমি খিচুড়ি খাবে? গরুর মাংস দিয়া খাবে খিচুড়ি? হা করছে, খাবে। লারবার করে, একটু ঠিক মতো দাঁড়াইতে পারে না। না মিশারির বাবাই হাসতেছে আর খাইতেছে, কারণ হচ্ছে খাবারটা আজকে দারুণ মজা। ওনার পছন্দের খিচুড়ি রান্না করা হয়েছে। আব্বা গো, তুমি খাইছ? তোমার কাছে মজা লাগছিল? তুমি কি আবার খেতে চাও? না, তুমি বলো না কেমন হয়েছে। যাই হোক, সবার খাওয়া দাওয়া শেষ। সবার শেষে মিশারির আব্বু খাচ্ছে, আমি কিন্তু এখনো খাই নাই। আমি মাত্র গোসল করে আসছি, নামাজ পড়বো, তারপরে খাওয়া দাওয়া করবো। মিশারি আজকে কি বাইরে যাবা ঘুরতে? এই জন্য তুমি এরকম করে তোমার বাবার আশেপাশে ঘুরতেছ? আব্বাজান, এই যে দেখো তোমার কম্বলটা ধুয়ে রোদ দিয়ে শুকাইয়া সুন্দর করে নিয়ে আসছি। মিশারি একদম ডাইরেক্ট ঘুমায় যাবো কম্বল নিয়ে আজকে। তো ছোটবেলা থেকে কিন্তু মিশারি কম্বল খুব পছন্দ। ওর কাছে যদি আমি না থাকতাম, যদি কম্বল দিয়ে বসায় রাখতাম, শোয়াই রাখতাম, সে কাঁদতো না, কম্বল নিয়ে সুন্দর শুয়ে থাকতো। এই যে এইভাবে, ঠিক এইভাবে কম্বল মুখের কাছে দিয়ে শুয়ে থাকতো। এখনও তার কম্বল খুবই পছন্দ। আর যেহেতু গরম কম্বল, বুঝতেই তো পারতেছেন ওর কতটা ভালো লাগছে। আর যেহেতু এসি চালায়, এর জন্য কিন্তু সারা বছরই সৌদি আরবে কম্বল নিয়ে ঘুমাতে হয়। ভালো লাগছে তোমার এখন? কম্বলটা একদম ফ্রেশ, আর কিন্তু ময়লা করো না। আমো দুনিয়াদারি দেখতেছ? জানালা খুইলা লাভ কি? সামনে হয়েছে সাইনবোর্ড, কিছু দেখা যায় না। দেখি আমার নতুন পোশাক পরছে আজকে, আজকে সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। ঘুরতে যাবা বাইরে? বাইরে ঘুরতে যাবা ভাইয়ের সাথে? আম্মা কোলে আসো তো, কোলে আসো। এই যে বাবার কোল থেকে আসবো না, আসো আম্মা,
আম্মা আসো, আসো দেখি মার কোলে, মাম্মার কোলে আসো, আসো দেখি, আসো 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 আসো। আসবো না, ও বাবা কা বেটি। আবার আল্লাহ গো, আমার বাইরে মেরে লইতেছে। একটা উসিলা পাইছে। এদিক দিয়ে দেখেন মাইয়াই ঘুমাইছে আর মাইয়ার বাপে সুন্দর করে নখ কেটে দিতেছে। এটা হচ্ছে তার অভ্যাস, মানে সপ্তাহে 2 থেকে 3 বার মেয়ের নখ কাটবে। কারণ অল্প একটু নখ হইলেই না মেয়ে মানে চুলকায়া নাক মুখ সব খামসায়াত হয় না। এজন্য মেয়ের বাবা সব সময় অ্যালার্ট থাকে যে কখন মেয়ের নখটা বড় হয়ে গেল আর কখন কাটতে হবে। এই যে ঘুমাইছে, এখন নখ কেটে দিতেছে। আমি তোমারে ফোন দিতে দিতে শেষ কইতেছি, কোথায় গেল গা না বললা। এখন বাজে রাত 10:30। তুমি গেছো কা বাজার কথা? কি আনছো এগুলা? মায়ের অসুখ চোখ দিয়ে পানি পড়তেছে ঠান্ডায়। ফোন দেই হারে, কান্না থামাইতে পারি না। সে গেছে গা বাজারে। বার্গারেরই তো আছে কি মা, 2 পিস খাইয়া লই তো। রুটি আনছো বার্গারের? তেল আনছো? ওই সকালে অফিসে চলে যায়, বাজার করার টাইম পায় না, এই জন্য এখন আনছে এগুলো। চিকেন তো দর্শক বন্ধুরা দেখে নিলেন তো আজকে শুক্রবারে সৌদি আরবে আমরা কি কি করলাম, এবং আগামী শুক্রবারের জন্য অধীর আগ্রহে কিন্তু আমরা অপেক্ষা করছি কখন পশু কুরবানি দিব, কখন ঈদের রান্না বান্না করব, কখন খাওয়া দাওয়া করব, কখন আল্লাহর ইবাদত করব। এবং বৃহস্পতিবারে কিন্তু অবশ্যই সবাই রোজা রাখতে হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।